সিলেটে 4 সন্তানের জননীকে কুপিয়ে এবং চুল কেটে নির্মমভাবে হত্যা করেছে পাষণ্ড স্বামী, নেশাগ্রস্ত স্বামী। সেই খুনের ঘটনা ঘটিয়েছে, তুলপাড় তৈরি করেছে সিলেটের মধ্যে। ইতিমধ্যে সিলেটের এমএজি ওসমান মেডিকেলে এসে পৌঁছেছে সেই হতভাগী মায়ের লাশ। আমরা একটু দেখাই আসলে এখানে কী ধরনের ঘটনা ঘটেছে। আসলে নারকীয় ঘটনা একের পর এক ঘটতেছে, আর আমরা সিলেটবাসীর আসলে একটা সাক্ষী হচ্ছি, আর প্রতিকার পাচ্ছি না। যে কথা বলতেছিলাম, আজকে সকাল 1টার সময় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার মতো একটা জঘন্য ঘটনা ঘটেছে, যেটা সিলেটের জৈন্তাপুর উপজেলায় ঘটেছে। স্বামী যখন ট্রাক চালিয়ে অর্থাৎ বাসায় আসেন, পরক্ষণে একটা পারিবারিক কলহ হয়। সেই পারিবারিক কলহের জের ধরে মূলত এ ধরনের ঘটনা ঘটে। বেশ নারকীয়ভাবে তাকে হত্যা করা হয়, এরকম আমরা ঘটনা জানতে পেরেছি। আসলে ঘটনাটা কীভাবে ঘটেছে তার একটা স্থিরচিত্র আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই লাশ মানে মেডিকেলের মর্গে স্থানান্তর করা হয়েছে এবং সেখান থেকেই আসলে পোস্টমর্টম করা হবে। আমরা একটু ভিতরে অবস্থান করছি, ভিতরে ওনার ভাই রয়েছেন, ভাইয়ের কাছ থেকে আসলে জানতে পারবো আসলে কীভাবে এই ধরনের ঘটনা ঘটলো, আর আসলে কতদিন ধরে উনি নেশাগ্রস্ত ছিলেন। ইতিমধ্যে লাশটিকে ফ্রিজিং করা হচ্ছে, অর্থাৎ ফ্রিজার ব্রেনে রাখা হচ্ছে। সব কিছু মিলিয়ে বলা যায় কি, সিলেটের আইন শৃঙ্খলার যে পরিস্থিতির যে অবনতি, সেটা আসলে বারবার প্রমাণ করতেছে যে আসলে সিলেট ভালো নেই, পূর্ণভূমি শান্তিতে নেই। আমরা একটু বাড়ির কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কীভাবে ওনার বোনকে হত্যা করলো পাষণ্ড স্বামী, যে কথাটি আমরা একটু জানতেছিলাম। একটু বলবেন ভাই, আসলে বলবেন আসলে কীভাবে আপনার বোনকে মারালো? দাদি চুল কাটা হয়েছে, গোগার টিপাইয়া ওনারে বুকুত আঘাত, কিল বুকুর মাঝে, মাথায় মাথায় আঘাত, বুকুত আঘাত, মাথার চুল কাটা পুরাটা, আর বুকুত পুরা মানে গোকার এভাবে চেপে ধরে দুইজনে মেরেছে। তো আপনার যে মারছে আপনার বোনের জামাই, তিনি কি মাদকাসক্ত ছিলেন? জি, মাদকাসক্ত ছিলেন উনি। তো আজকে মানে কত ঝগড়া চাপিয়েছেন? যে আজ প্রায় 1-2 মাস অন্ধে টুকটাক একটু লাগ আছে, তবে আজকের রাতকে একবার মারা হয়েছে। আমরা রাতকে খবর পাইছি, রাতকে খবর পাওয়ার মধ্যে পরে বাদে এসে আমরা গেছি। আমার মামা গেছেন সকালে, রাতকে যেতে পারছেন না, বেশি রাত হয়ে গেছে। সকালে গেছেন, সকালে গিয়ে এলে দিতে আমার বোন দেয় না। পরে বাদে এসে জুনতা থানার পুলিশ প্রশাসন গিয়া বাদে এসে উদ্ধার করছে। যে সময় আমার বোন আনছি প্রায় 4-5 কিলো লেগে আয়া, পরে উনি মানে অবস্থা সিরিয়াস, মানে উনি বাঁচার মতো নয়। তখন আমার মামা এবার সাথে গিয়া পুলিশ সাথে লইয়া গিয়া আবার ওই আমার দুলাভাইকে আর ওনার স্ত্রী, আর একজন স্ত্রী আছে, ওনারে ধরছে। এখন মানে আপনি কি শাস্তি? আমরা চাই ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। আমার বোনকে এভাবে যে মারছে, আমরা ফাঁসি চাই।